وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون তারা বলে, জাহান্নামের আগুন আমাদের কখনো স্পর্শ করবে না, তবে কয়েকদিনের শাস্তি হলেও হয়ে যেতে পারে। এদেরকে জিজ্ঞাসা করো, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছ যা বিরুদ্ধচারণ তিনি করতে পারেন না? অথবা তোমরা আল্লাহর উপর চাপিয়ে দিয়ে এমন কথা বলছো যে কথা তিনি নিজের উপর চাপিয়ে নিয়েছেন বলে তোমাদের জানা নেই? আচ্ছা, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না কেন? যে ব্যক্তি পাপ করবে এবং পাপের জালে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে পড়বে সেই জাহান্নামী হবে এবং জাহান্নামের আগুনে পুড়তে থাকবে চিরকাল। আর যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তারাই জান্নাতের অধিবাসী, সেখানে থাকবে তারা চিরকাল। وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون স্মরণ করো, যখন ইসরায়েল সন্তানদের থেকে আমরা এই মর্মে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, মা বাপ আত্মীয় পরিজন ইয়াতিম ও মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, লোকদেরকে ভালো কথা বলবে, নামাজ কায়েম করবে ও যাকাত দেবে। কিন্তু সামান্য কয়েকজন ছাড়া তোমরা সবাই অঙ্গীকার ভঙ্গ করেছিলে এবং এখনো ভেঙে চলছ। আবার স্মরণ করো, যখন আমরা তোমাদের থেকে মজবুত অঙ্গীকার নিয়েছিলাম এই মর্মে যে তোমরা পরস্পরের রক্ত প্রবাহিত করবে না এবং একে অন্যকে গৃহ থেকে উচ্ছেদ করবে না। তোমরা এর অঙ্গীকার করেছিলে, তোমরা নিজেরাই এর সাক্ষী। ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون কিন্তু আজ সেই তোমরাই নিজেদের ভাই বেরাদারকে হত্যা করছো, নিজেদের গোত্রের সম্পর্কযুক্ত কিছু লোককে বাস্তবিকতা ছাড়া করছো, জুলুম অত্যধিক বাড়াবাড়ি সহকারে তাদের বিরুদ্ধে দল গঠন করছো এবং তারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তাদের মুক্তির জন্য তোমরা মুক্তিপণ আদায় করছো, অথচ তাদেরকে তাদের গৃহ থেকে উচ্ছেদ করাই তোমাদের জন্য হারাম ছিল। তাহলে কি তোমরা কিতাবে একটি অংশের উপর ঈমান আনছো এবং অন্য অংশের সাথে কুফরি করছো?
তারপর তোমাদের মধ্য থেকে যারাই এমনটি করবে তাদের শাস্তি ছাড়া আর কি হতে পারে যে দুনিয়ার জীবনে লাঞ্ছিত ও পর্যুদস্ত হবে এবং আখিরাতে তাদেরকে কঠিনতম শাস্তির দিকে ফিরিয়ে দেয়া হবে। তোমাদের কর্মকাণ্ড থেকে আল্লাহ বেখবর নন। এই লোকেরাই আখিরাতে বিনিময়ে দুনিয়ার জীবন কিনে নিয়েছে, কাজেই তাদের শাস্তি কমানো হবে না এবং তারা কোনো সাহায্য পাবে না। ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفر উজ্জ্বল নিশানি দিয়ে এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে সাহায্য করেছি। এরপর তোমরা এই কেমনতর আচরণ করে চলছ, যখনই কোনো রসূল তোমাদের প্রবৃত্তির কামনা বিরোধী কোনো জিনিস নিয়ে তোমাদের কাছে এসেছে, তখনই তোমরা তার বিরুদ্ধচারণ করেছ, কাউকে মিথ্যা বলেছ এবং কাউকে হত্যা করেছ। তারা বলে আমাদের হৃদয়ে সুরক্ষিত। না, আসলে তাদের কুফরি কারণে তাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হয়েছে, তাই তারা খুব কমই ঈমান এনে থাকে। ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين। আর এখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে যে একটি কিতাব এসেছে তার সাথে তারা কেমন ব্যবহার করছে। তাদের কাছে আগে থেকে কিতাবটি ছিল, যদিও এটি তার সত্যতা স্বীকার করত এবং যদিও এর আগমনের পূর্বে তারা নিজেরাই কাফেরদের মোকাবিলায় বিজয় ও সাহায্যের দোয়া চাইত, তবুও যখন সেই জিনিসটি এসে গেছে এবং তাকে তারা চিনতেও পেরেছে, তখন তাকে মেনে নিতে তারা অস্বীকার করেছে। আল্লাহর লানত এই অস্বীকারীদের উপর। যে জিনিসের সাহায্যে তারা মনের সান্ত্বনা লাভ করে তা কতই না নিকৃষ্ট। সেটি হচ্ছে আল্লাহ যে হিদায়াত নাজিল করেছেন, তারা কেবল এই জিদের বশবর্তী হয়ে তাকে মেনে নিতে অস্বীকার করছে যে আল্লাহ তার যে বান্দাকে চেয়েছেন নিজের অনুগ্রহ, ওহী ও রিসালাত দান করেছেন। কাজেই এখন তার উপর্যুপরি গজবের অধিকারী হয়েছে। আর এই ধরনের কাফেরদের জন্য চরম লাঞ্ছনার শাস্তি নির্ধারিত রয়েছে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ قُلْ فَلِمَ تَقْتُلُونَ أَنبِيَاءَ اللَّهِ مِن قَبْلُ إِن كُنتُم مُّؤْمِنِينَ وَلَقَدْ جَاءَكُم مُوسَى بِالْبَيِّنَاتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِن بَعْدِهِ وَأَنتُمْ ظَالِمُونَ وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاسْمَعُوا قَالُوا سَمِعْنَا وَعَصَيْنَا وَأُشْرِبُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ قُلْ بِئْسَ مَا يَأْمُرُكُمْ بِهِ إِيمَانُكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার উপর ঈমান আনো, তারা বলে আমরা কেবল আমাদের এখানে অর্থাৎ বনী ইসরায়েলদের মধ্যে যা কিছু নাজিল হয়েছে তার উপর ঈমান আনি। এর বাইরে যা কিছু এসেছে তার প্রতি ঈমান আনতে তার অস্বীকৃতি জানাচ্ছে, অথচ তা সত্য এবং তাদের কাছে পূর্ব থেকে যে শিক্ষা ছিল তার সত্যতার স্বীকৃতি দিচ্ছে। তাদেরকে বলে দাও,
যদি তোমরা তোমাদের ওখানে যে শিক্ষা নাজিল হয়েছিল তার উপর ঈমান এনে থাকো, তাহলে ইতিপূর্বে আল্লাহর নবীদেরকে কেন হত্যা করেছিলে? তোমাদের কাছে মূসা এসেছিল কেমন সুস্পষ্ট নিদর্শনগুলো নিয়ে, তারপরও তোমরা এমনই জালেম হয়ে গিয়েছিলে যে সে একটু আড়াল হতে তোমরা বাসুরকে উপাস্য বানিয়ে বসেছিলে। তারপর সে অঙ্গীকারের কথাটা একবার স্মরণ করো, যা আমি তোমাদের থেকে নিয়েছিলাম দূর পাহাড়কে তোমাদের উপর উঠিয়ে রেখে। আমি জোর দিয়েছিলাম যে পথ নির্দেশ আমি তোমাদেরকে দিচ্ছি দৃঢ়ভাবে তা মেনে চলো এবং মন দিয়ে শুনো। তোমাদের পূর্বসূরীরা বলেছিল, আমরা শুনেছি কিন্তু মানব না। তাদের বাতিল প্রিয়তা ও অন্যায় প্রবণতার কারণে তাদের হৃদয়ে প্রদেশে বাছুরি অবস্থান গেড়ে বসেছিল। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে কেমন ঈমান যা তোমাদেরকে হেন খারাপ কাজের নির্দেশ দেয়। قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون তাদেরকে বলো, যদি সত্যি সত্যি আল্লাহ সমগ্র মানবতাকে বাদ দিয়ে একমাত্র তোমাদের জন্য আখিরাতের ঘর নির্দিষ্ট করে থাকেন, তাহলে তো তোমাদের মৃত্যু কামনা করা উচিত, যদি তোমাদের এই ধারণায় তোমরা সত্যবাদী হয়ে থাকো। নিশ্চিতভাবে জেনে রাখো, তারা কখন এটা কামনা করবে না, কারণ তারা স্বহস্তে যা কিছু উপার্জন করে সেখানে পাঠিয়েছে তার স্বাভাবিক দাবি এটি, অর্থাৎ তারা সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করবে না। আল্লাহ ওইসব জালেমদের অবস্থা ভালোভাবেই জানেন। বেঁচে থাকার ব্যাপারে তোমরা তাদেরকে পাবে মানুষের মধ্যে সবচেয়ে লোভী, এমনকি এ ব্যাপারে তারা মুশরিকদের চাইতেও এগিয়ে রয়েছে। এদের প্রত্যেকে চায় কোনো ক্রমে সে যেন 1000 বছর বাঁচতে পারে, অথচ দীর্ঘ জীবন কোনো অবস্থায় তাকে আযাব থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। যে ধরনের কাজ এরা করছে আল্লাহ তার সবই দেখছেন। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين ওদেরকে বলে দাও, যে ব্যক্তি জিবরিলের সাথে শত্রুতা করে তার জেনে রাখা উচিত জিবরিল আল্লাহরই হুকুমে এই কোরআন তোমার দিলে অবতীর্ণ করেছে। এটি পূর্বে আগত কিতাবগুলোর সত্যতা স্বীকার করে ও তাদের প্রতি সমর্থন যোগায় এবং ঈমানদারদের জন্য পথ নির্দেশনা ও সাফল্যের বার্তাবাহী। যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতা, তার রাসূলগণ, জিবরিল ও মিকাইলের শত্রু, আল্লাহ সেই কাফেরদের শত্রু। ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون أوكلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب
كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون বিসমিল্লাহির রহমানির রহিম। ইরশাদ হচ্ছে, আমি তোমার প্রতি এমন সব আয়াত নাজিল করেছি যেগুলোর দ্ব্যর্থহীন সত্যের প্রকাশের সমুজ্জ্বল। একমাত্র ফাসেক গোষ্ঠী ছাড়া আর কেউ তার অনুগামিতায় অস্বীকৃতি জানায়নি। যখনই তারা কোনো অঙ্গীকার করেছে তখনই কি তাদের কোনো না কোনো উপদল নিশ্চিত রূপে তার বুড়ো আঙুল দেখায়নি, বরং তাদের অধিকাংশই সাচ্চা দিলে ঈমান আনে না। আর যখনই তাদের কাছে পূর্ব থেকে রক্ষিত কিতাবের সত্যতা প্রমাণ করে ও তার প্রতি সমর্থন দিয়ে কোনো রাসূল এসেছে, তখনই এই আহলি কিতাবদের একটি উপদল আল্লাহর কিতাবকে এমনভাবে পেছনে ঠেলে দিয়েছে যেন তারা কিছুই জানেই না। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون আর এই সঙ্গে তারা এমন সব জিনিসের অনুসরণ করাতে মেতে ওঠে যেগুলো শয়তানরা পেশ করত সুলাইমানি রাজত্বের নামে, অথচ সুলাইমান কোনোদিন কুফরি করেনি। কুফরি করেছে সেই শয়তানরা যারা লোকদেরকে জাদু শেখাতো। তারা ব্যাবিলনে দুই ফেরেশতা হারুত ও মারুতের ওপর যা অবতীর্ণ হয়েছিল তা আয়ত্ত করার জন্যে উঠে পড়ে লাগে, অথচ তারা যখনই কাউকে এর শিক্ষা দিত তাকে পরিষ্কার ভাষায় এই বলে সতর্ক করে দিত, দেখো, আমরা নিছক একটি পরীক্ষা মাত্র, তুমি কুফরিতে লিপ্ত হইও না। এরপরও তারা তাদের থেকে এমন জিনিস শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা এনে দিত। এই কথা স্পষ্ট, আল্লাহর হুকুম ছাড়াই উপায় তারা কাউকে ক্ষতি করতে পারত না। কিন্তু এ সত্ত্বেও তারা এমন জিনিস শিখত যা তাদের নিজেদের জন্য লাভজনক ছিল না, বরং ছিল ক্ষতিকর। তারা ভালো করেই জানত এর ক্রেতার জন্যে আখিরাতে কোনো অংশ নেই। কতই না নিকৃষ্ট জিনিসের বিনিময়ে তারা বিকিয়ে দিল নিজেদের জীবন। হায়, যদি তারা এ কথা জানত। ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم যদি তারা ঈমান ও তাকওয়া অবলম্বন করত তাহলে আল্লাহর কাছে তার প্রতিদান লাভ করত, এটি তাদের জন্য হতো বেশি ভালো। হায়, যদি তারা এই কথা জানত। হে ঈমানদারগণ, রাইনা বলো না, বরং উনজুর না বলো এবং মনোযোগ সহকারে কথা শোনো। এই কাফেররা তো যন্ত্রণাদায়ক আযাব লাভের উপযুক্ত। আহলি কিতাব বা মুশরিকদের মধ্য থেকে যারা সত্যের দাওয়াত গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে, তারা কখনোই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ নাজিল হওয়া পছন্দ করে না। কিন্তু আল্লাহ যাকে চান নিজের রহমত দানের জন্য বাছাই করে নেন এবং তিনি বড়ই অনুগ্রহশীল।
ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل আমি যে আয়াতকে মানসুখ করি বা ভুলিয়ে দেই তার জায়গায় আনি তার চাইতে ভালো অথবা কমপক্ষে ঠিক তেমনটি। তুমি কি জানো না আল্লাহ সব জিনিসের উপর ক্ষমতাশালী? তুমি কি জানো না পৃথিবী ও আকাশের শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, আর তিনি ছাড়া তোমাদের আর কোনো বন্ধু ও সাহায্যকারী নেই? তাহলে তোমরা কি তোমাদের রসূলের কাছে সেই ধরনের প্রশ্ন ও দাবি করতে চাও যেমন এর আগে মুসার কাছে করা হয়েছিল, অথচ যে ব্যক্তি ঈমানী নীতিকে কুফরি নীতিতে পরিবর্তিত করেছে সেই সত্য সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। وَدَّ كَثِيرٌ مِّنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُم مِّن بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا حَسَدًا مِّنْ عِندِ أَنفُسِهِم مِّن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَقُّ فَاعْفُوا وَاصْفَحُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আহলি কিতাবদের অধিকাংশই তোমাদেরকে কোনো ক্রমে ঈমান থেকে আবার কুফরির দিকে ফিরিয়ে নিতে চায়। যদিও হক তাদের কাছে প্রকাশ হয়ে গেছে, তবু নিজেদের হিংসাত্মক মনোবৃত্তির কারণে এটিই তাদের কামনা। এর জবাবে তোমরা ক্ষমা ও উপেক্ষার নীতি অবলম্বন করো যতক্ষণ না আল্লাহ নিজেই এর কোনো ফয়সালা করে দেন। নিশ্চিত যেন আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাশালী। وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون। নামাজ কায়েম করো ও যাকাত দাও। নিজেদের পরকালের জন্য তোমরা যা কিছু সৎ কাজ করে আগে পাঠিয়ে দেবে তা সবই আল্লাহর ওখানে মওজুদ পাবে। তোমরা যা কিছু করো সবই আল্লাহর দৃষ্টিতে রয়েছে। তারা বলে, কোনো ব্যক্তি জান্নাতে যাবে না যে পর্যন্ত না সে ইহুদি হয় অথবা খ্রিস্টানদের ধারণা মতে খ্রিস্টান হয়। এগুলো হচ্ছে তাদের আকাঙ্ক্ষা। তাদেরকে বলে দাও, তোমাদের প্রমাণ আনো যদি নিজেদের দাবির ব্যাপারে তোমরা সত্যবাদী হও। সত্য বলতে কি, যে ব্যক্তি নিজের সত্তাকে আল্লাহর আনুগত্যে সুপর্দ করবে এবং কার্যত সৎ পথে চলবে, তার জন্য তার রবের কাছে আছে এর প্রতিদান। আর এই ধরনের লোকদের জন্য কোনো ভয় বা মর্মবেদনার অবকাশ নেই। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون
ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم ইহুদিরা বলে খ্রিস্টানদের কাছে কিছুই নেই, খ্রিস্টানরা বলে ইহুদিদের কাছে কিছুই নেই, অথচ তারা উভয় কিতাব পড়ে। আর যাদের কাছে কিতাবের জ্ঞান নেই তারাও এ ধরনের কথা বলে থাকে। এরা যে মতবিরোধে লিপ্ত হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ এর চূড়ান্ত মীমাংসা করে দেবেন। আর তার চাইতে বড় জালেম আর কে হবে যে আল্লাহর ঘরে তার নাম স্মরণ করা থেকে মানুষকে বাধা দেয় এবং সেগুলো ধ্বংস করার প্রচেষ্টা চালায়। এই ধরনের লোকেরা এসব ইবাদত গৃহে প্রবেশের যোগ্যতা রাখে না, আর যদি কখনো প্রবেশ করে তাহলে ভীত সন্ত্রস্ত অবস্থায় প্রবেশ করতে পারে। তাদের জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনা এবং আখিরাতে বিরাট শাস্তি। পূর্ব পশ্চিম সব আল্লাহর, তোমরা যেদিকে মুখ ফিরাবে সেদিকে আল্লাহর চেহারা বিরাজমান। আল্লাহ বড়ই ব্যাপকতার অধিকারী এবং তিনি সব কিছু জ্ঞাত। وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم তারা বলে আল্লাহ কাউকে ছেলে হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ পবিত্র এসব কথা থেকে। আসলে পৃথিবী ও আকাশের সমস্ত জিনিসই তার মালিকানাধীন, সবকিছুই তার নির্দেশের অনুগত। তিনি আকাশসমূহ ও পৃথিবীর স্রষ্টা। তিনি যে বিষয়ের সিদ্ধান্ত নেন সে সম্পর্কে কেবলমাত্র হুকুম দেন হও, তাহলেই তা হয়ে যায়। অজ্ঞ লোকেরা বলে আল্লাহ নিজে আমাদের সাথে কথা বলে না কেন, অথবা কোনো নিশানি আমাদের কাছে আসে না কেন। এদের আগের লোকেরাও এমনই ধারা কথা বলতো। এদের সবার আগের ও পরের পথভ্রষ্টদের মানসিকতা একই। দৃঢ় বিশ্বাসীদের জন্য আমরা নিশানি সমূহ স্পষ্ট করে দিয়েছি। এর চাইতে বড় নিশানি আর কি হতে পারে যে আমি তোমাকে পাঠিয়েছি সত্য জ্ঞান সহকারে, সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী রূপে। যারা জাহান্নামের সাথে সম্পর্ক জুড়েছে তাদের জন্য তুমি দায়ী নও এবং তোমাকে জবাবদিহি করতে হবে না।